আমরা অনেক সময় বলে থাকি যে কোনো মানুষ ভুল করলে তাকে ভুলটা ধরিয়ে দেওয়া উচিত, ধরিয়ে দিয়ে তাকে শোধরানোর একটা সুযোগ করে দেওয়া উচিত। কিন্তু আমিও একথা বলি, আমি অনেক ভিডিওতে একথা বলেওছি এবং তার সঙ্গে তার প্রয়োজনীয় যুক্তিও আমি দেখিয়েছি। কিন্তু আমি এখন একটু অন্য সুরে গান গাইব আজকে। কী রকম না, মানুষকে শুধরে দেওয়ার মতো বিড়ম্বনা আর নেই। ভুল ধরিয়ে দেওয়ার সাথে সাথেই আপনি তার বিরাট শত্রু হয়ে যাবেন, এটা মনে রাখবেন। আপনি যদি কারোর ভুল ধরিয়ে দেন, সে মুখের সামনাসামনি হয়তো আপনাকে কিছু বলবে না, কিন্তু আপনি তার শত্রু হয়ে গেলেন, এটা আপনি বুঝতে পারবেন। যেদিন থেকে এটা আমি বুঝতে পেরেছি, সেদিন থেকে বিনা বেতনে শিক্ষক সাজার কাজটাও আমি ছেড়ে দিয়েছি। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করে দিন। আমি এটা এখন বলছি, অন্যের জীবনে নিজের স্থান খোঁজার কাজটা এবার বন্ধ করে দিন। স্থান পাওয়া তো দূরের কথা, উল্টো আঘাতে অপমানে আপনি জর্জরিত হবেন। নিজের জীবনকে নিজেই গুরুত্ব দিন, অন্যের উপরে অধিকার দেখানো বন্ধ করুন। কেউ কটু কথা যদি আপনাকে বলে, চুপচাপ শুনুন এবং জবাব দেওয়ার অধিকার সময়ের উপরে ছেড়ে দিন। মনে রাখবেন, সময় ঠিকই একদিন আপনার হয়ে জবাব কিন্তু দিয়ে দেবেই দেবে। মানুষ যদি একবার বুঝে যায় যে সে তার নিকট গুরুত্বপূর্ণ, কোনো মানুষ যদি বুঝে যায় যে সে আপনার নিকট খুব গুরুত্বপূর্ণ, চোখে আঙুল দিয়ে আপনাকে কিন্তু দেখিয়ে দেবে আপনি কতটা গুরুত্বহীন। আপনি নিজের সাথে যদি নিজের বন্ধুত্ব নষ্ট হয়ে যায় হোক কোনো মানুষ, তখন কিন্তু আর স্বাভাবিক থাকে না। তাই সমস্ত জীবনের গল্প যার কাছে শূন্য বলে আমরা মনস্থির করি, সেইটা গল্পই থেকে যায়। সে গল্পই শুধু শোনা হয়, কিন্তু নিজের গল্প আর বলা হয়ে ওঠে না। গল্পের কাছে তো আর গল্প বলা যায় না, কি যায় কি? এটা মাথায় রাখবেন। তাই বলছি, লোকের ভুল ধরুন, ভুল ধরে তাকে শুধরে দেবার চেষ্টা করবেন না। যদি পারেন ভুল করছে সেটাও বলা ছেড়ে দিন, কারণ এতে করে আপনি বিপদেও পড়তে পারেন। নমস্কার, ভালো থাকবেন।